তুই একটা দানব, তুই এই সমাজের জন্য কলঙ্ক। গ্রামবাসী, আমি কুদ্দুসকে গ্রাম থেকে এখনই তাড়িয়ে দিলাম। ভাইরা, আমাকে আর দয়া করে মেরো না তোমরা, আমি এখনই চলে যাব। হায়রে মানুষ, কত উপকার করলাম এই জীবনে, তা সব ভুলে গিয়ে আমায় আজ গ্রামের কলঙ্ক বলে গ্রাম থেকে মেরে তাড়িয়ে দিল। বাবা রে, তোর বাবা অসুস্থ, আমাদের ছেড়ে দূরে যাস না। মা, আমি আর এই অমানুষের গ্রামে আসবো না, তোমরা ভালো থাকো। মা, আমি এই মানুষকে সাহায্য করতাম আর এরাই আমাকে কলঙ্ক বলছে। এর সঠিক বিচার একদিন উপরওয়ালা নিশ্চয়ই করবে। আজ যেই অপমানের কারণে আমার অসুস্থ বাবা আর মায়ের রাইখা আসলাম, তার প্রতিশোধ আমি নিয়ে ছাড়াবো বদমাইশ জমিদার। বাবা কুদ্দুস, তুই কোথায় গেলি? আমার এক গ্লাস পানি দিয়া যা। কুদ্দুসের বাপ, তুমি অসুস্থ মানুষ, বেশি চিন্তা করো না। আজ থেকে এইটা আমার নতুন বাড়ি। যতদিন না পর্যন্ত জমিদারের আর গ্রামবাসীর সাথে প্রতিশোধ না নিতে পারি, ততদিনে এইখানেই থাকবো। বাবা, আমি কলেজে গেলাম। আচ্ছা বাবা, এই তোরা আমার একমাত্র মেয়ের উপর ভালোভাবে নজর রাখ। এত সুন্দর হরিণ আমাদের জঙ্গলে, আমি আগামীকাল বাবার অনুমতি নিয়ে হরিণ ধরতে আসব। তোরা কে কোথায় আছিস? শীঘ্রই জমিদার মশাইকে খবর দেখা না। জমিদার মশাই, জঙ্গল থেকে দানব হাতি এসে গ্রাম ধ্বংস করে ফেলছে, সবাই বিপদে। কি বলিস কাশেম? এই, তোরা সবাই গ্রামে নাম। না কুদ্দুসের বাপ, কুদ্দুসের বাপ, তুমি আমাকে ছয়রা চইলা গেলা, আমি এখন কুদ্দুসের কি জবাব দেবো? কুদ্দুস ভাই, তোমার গ্রামে একটা বড় হাতি আক্রমণ করেছে, তুমি শীঘ্রই যাও। হাতি ভালো, ও কিছু করবে না, নিশ্চয়ই ওর বাচ্চা খুঁজে পায় না। তোমরা চিন্তা করো না, তোমরা শীঘ্রই এই হাতিকে বধ করার চেষ্টা করো। এই হাতির বাচ্চা নিখোঁজ হয়ে আছে, সেজন্য এই হাতি এরকম করছে। কে যেন জঙ্গল থেকে হাতির বাচ্চা এনেছে। খোঁজ নাও, এই হাতির বাচ্চা কোথায় আছে। আরে, তুই এখানে লুকিয়ে আছিস, আর তোর জন্য মা হাতি এলাকায় ধ্বংসযজ্ঞ শুরু করতেছে। জমিদার মশাই, হাতির বাচ্চা পাওয়া গেছে। নিশ্চয়ই হাতি এখন জঙ্গলে চলে যাবে। এইবার রেহাই পেলাম। আমার এখন কেউ নাই, কুদ্দুস হইল গ্রাম ছেড়া, আর তুমি গেলা পর পারে।